এই জন্য আমার ভাইয়েরা, রাসূলের অনুসরণ, রাসূলের অনুকরণ করা এটা আমাদের জন্য ফরজ। জোরে কোন ঠিক কিনা? সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। মূসা আলাইহিস সালাম যদি এখন বেঁচে থাকতো, আমি নবীর অনুসরণ করা ছাড়া উপায় থাকতো না। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে পৃথিবীতে আসবেন, আসবে কিনা? ঈসা রূহুল্লাহ কিয়ামতের আগে আসবেন, 7 বছর থাকবেন। 33 বছর বয়সে আল্লাহ ওনাকে উঠায় নিয়ে গেছেন, আকাশে উনি আছেন। উনি পৃথিবীর শেষ লগ্নে আসবেন, দাজ্জালকে হত্যা করবেন। 7 বছর থাকবেন, বিবাহ শাদী হবে, বিবাহ শাদী হবে, স্বাভাবিক ইন্তেকাল হবে। আমার আপনার নবীর ডান পাশে রওজা মুবারকে ঈসা আলাইহিস সালামের কবরের জন্য একটু জায়গা খালি রাখা আছে। আমার ভাইয়ারা, ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে আসবেন। ঈসা আলাইহিস সালামের ধর্ম অনুযায়ী, রীতিনীতি অনুযায়ী চলবেন না, তিনি আমার আপনার নবীর শরীয়ত মেনে চলবেন। এই জন্য আমার ভাইয়ারা, আমরা উম্মতে মুহাম্মাদি, নবীর আদর্শ গ্রহণ করতে হবে। জুরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিছেন গুণে শেষ করা সম্ভব না। কথা ঠিক না? ও ঠিক। এক কথায়, মাছ যেমন পানিতে ডুবে আছে, আমরা এক একজন আল্লাহর নিয়ামতের সাগরে ডুবে আছি। আল্লাহ আমাদের এত নিয়ামত দিছে, আলো, বাতাস, চন্দ্র, সূর্য, মা, বাপ, ভাই, বোন, হাট, ঘাট, বাজার, এই সব পরিবেশ, এই সব নিয়ামত, ফল ফ্রুট, খাবার দাবার, আমার আপনার যখন যা প্রয়োজন সব কিছু সময় মতো যিনি দেন তিনি কে? আর একটু জোরে বলেন, আল্লাহ। সেই আল্লাহর যদি আমরা প্রশংসা না করি, তাহলে নিমক হারামি হবে। জোরে এখন ঠিক না বেটি? আল্লাহর এত নিয়ামতের প্রশংসা তো আমরা করে শেষ করতে পারব। এই জন্য সংক্ষিপ্ত আকারে আল্লাহ আমাদেরকে নিয়ামত আদায়ের একটা ব্যবস্থা দিছে। আমার বান্দা বান্দিরা যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে আদায় করে, সে জীবনে যত নিয়ামত ভোগ করেছে এই সবগুলোর শুকরিয়া আদায় হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ, নামাজ ইবাদতটা অনেক দামি। জোরে বলেন ঠিক না বেটি? এই জন্য আমার ভাইয়ারা, আল্লাহ আমাদের যত নিয়ামত দিলেন, সবচেয়ে বড় নিয়ামতের নাম হলো ঈমান। ঠিক কি না? আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন, ঈমানদার বানাইছেন। আলহামদুলিল্লাহ বলেন। একজন ঈমানদারের দাম কত? গোটা পৃথিবীতে যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে তার চেয়েও কোটি গুণ বেশি। সুবহানাল্লাহ। দেখেন, আমরা সব জিনিসের দাম জানি, কিন্তু নিজের দাম কত জানি না। কিমতে হার চিজরা তু দানি, কিমতে খুদরা নাদানি আহমকিস্ত। কবি বলেন, তুমি তো সব জিনিসের মূল্য বুঝো, মোবাইলের মূল্য বুঝো, ঘর বাড়ির মূল্য বুঝো, সহায় সম্পত্তির মূল্য বুঝো। এই মুসলমান, তোমার দাম কত, তোমার মূল্য কত, এটা বুঝলা না, এটা বুঝলা না। আল্লাহ আমাদেরকে ঈমানদার বানাইছে, আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমরা মুসলমান হইয়া
কত ইজ্জত পেয়েছি, সম্মান পেয়েছি। মাটির নিচে বুঝে না আসলেও যেদিন আমাকে আপনাকে কবরে শোয়া দিবে সেদিন বুঝে আসবে, ঠিক কিনা? ছেলেরা দেশে থাকতে মা বাবার কদর কম বুঝে, বিদেশ যাওয়ার পরে মা বাবার কদর বুঝে আসে। তখন খালি ফোন লাগায় লাগায়া কান্দে, ঠিক কিনা? কান্দে আর বলে আম্মা আব্বা। এখন 1 মাস না খাইলেও কেউ জিজ্ঞেস করে। আর মা বাবা চেহারাটা একটু শুকনা দেখলেই বলতো বাবা তুমি কি খাও নাই? এখন ফোন লাগায়া কান্দে। যারা ঈমান হারা হইয়া, বেনামাজি হইয়া, বেআমল হইয়া কবরে গেছে, এরা এখন কবরে কান্দে আর আফসোস করে। চেকার দাম, চেকার দাম, চেকার দাম। কি করলাম, কি করলাম, কি করলাম? এ আমার ভাই, অনেক ছেলেরা বিদেশে গিয়া ঠিক মতো রোজগার করে না। যাই রোজগার করে তাস মাইরা আসেনি, এখানে গিয়েও জুয়া খেলে, এখানে গিয়েও ঘোরাফেরা করে। দেশে আইয়া পরে আফসোস করেনি, হাই হাই রে, জীবনে এত টাকা কামাইলাম, 10 ভাগের 1 ভাগও যদি ধইরা রাখতাম তাহলে সোনারামপুরের জমিনে আমার মতো টাকাওয়ালা কেউ থাকতো না, ঠিক কিনা? আর যেই লোকটা বিদেশে যা কামাইছে সাথে সাথে দেশে পাঠাইছে, সাথে সাথে দেশে পাঠাইছে। আর জায়গা কিনছে, 1 লক্ষ টাকার জায়গা এখন হয়ে গেছে 20 লাখ 30 লাখ। সে কোটি টাকার মালিক, যেদিকে যায় এদিকে সবাই সালাম দেয়, বড় ভাইটা হ্যাঁ জোর। এখন ঠিক না বেঠিক? সে এখন যা জীবনে রোজগার করছি সব কাজে লাগাইছি। আমার ভাই, আমার আপনার হায়াতটা বড় দামি, হায়াতে জীবন বড় দামি। এই সময় যদি আমার হাত থেকে চলে যায় আর কোনোদিন ফেরত আসবে না। हो रही है उम्र मिसले बर्फ कम, हो रही है उम्र मिसले बर्फ कम, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम, रफ्ता रफ्ता चुपके चुपके दम बदम। ए भाई, আমার আপনার 40-50 বছরের হায়াত, এটা হলো একটা বরফের চাকার মতো। বরফের চাকা কাজে লাগাইলো গইলা শেষ হয়, কাজে না লাগাইলো। আপনারা আমার কথা বুঝেননি? আমি যদিও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আর বাঞ্ছারা এটা তো ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু সোনারামপুর আমি কখনো আসি নাই। বাঞ্ছারামপুর অনেক আসছি। আপনারা আমার কথা বুঝেন, কে কে বুঝেন? মাশা আল্লাহ, বারাকাল্লাহ। খুব মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাল্লাহ। আস্তে আস্তে দেখবেন হোমিওপ্যাথির মতো কথা কম ইনশাল্লাহ। আমার আপনার জিন্দিগিটা বরফের চাকার মতো। বরফ যেমন গলে গলে শেষ হয়, আমার আপনার হায়াতটাও গইলা গইলা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর। হঠাৎ একদিন আজরাইলের গাড়ি সামনে ব্রেক করে বইছে। কে? আমি মালাকুল মউত। আপনি আইছেন কি লিগে? তোমার টাইম? আমি দি কইছিলাম নামাজ ধরুন আছে না, আমরা এরা ধরেলাম হুজুর, ধরেলাম নামাজ, ধরেলাম। ভাই, নামাজ আপনি ধরবার আগে যে আপনারা যে আজরাইল ধরবে না, কি গ্যারান্টি আছে? খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই দিন আমার, সেই দিন আমার। আসলে আপনার আমার দিন কয়টা? কথা কন, কথা কন। একটা। আপনার আমার দিন কয়টা? মাত্র একটা। যেমন দেখেন, আজকে কি বার? বুধবার। গতকাল কি বার ছিল? মঙ্গলবার। আগামীকাল আপনার কি তো অসুস্থ নাকি? কি বার? আচ্ছা, গতকাল যেটা গেল এটা আপনার,
এটা আপনার, এটা গেছে আনেন না দেখি, রশি লাগাই এটাই না কেরেন দিয়ে হামজারে আনেন, হামজারে ডাহাত থেকে হামজা, কেরেন হামজা আছে না, হামজারে আনেন, মঙ্গলবার টানতে পারবেন নি? আগামীকাল কি বার? বিশিতবার পর্যন্ত বাঁচতে পারবেন, কার গ্যারান্টি আছে দেখি, একটু হাত তুলেন। আছে? তাইলে আগামীকালও আপনার না, আমার না, গতকালও আমার না, আপনার না, আমার আপনার শুধু আজকের দিন। জোরে এখন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথা বলে বুঝায় দেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়াকে আমি আল্লাহ বড় সুন্দর করে সাজাইলাম। দুনিয়া কত সুন্দর, বলেন দুনিয়াটা সুন্দর কিনা? দুনিয়া অনেক সুন্দর, সুন্দরের কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বোঝায় দিলেন, সুন্দর করে আমি সাজিয়েছি, এই পৃথিবী তোমার জন্য পরীক্ষার হল। সুন্দর পৃথিবীর পিছনে পড়ে সুন্দর জীবন, সোনার জীবন যৌবনকে নষ্ট করো না। किसी खाक पे मत खाक कर अपनी जिंदगी को, किसी खाक पे मत खाक कर अपने जिंदगी को, कर पे फिदा इस पे जिसने दी जवानी को। মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে। জীবন যৌবন দাতা যিনি, বিলাও সবই তাহার তরে। আল্লাহু আকবার! আমার জীবন যৌবনের মালিক কে? আরো জোরে বলে। এই জন্য আমার জীবন যৌবন সব বিলাইয়া দিব কাকে? আল্লাহকে। চিন্তা করে দেখেন তো, আমার জীবন যৌবন কো যাইতেছে। 40 বছর গেল খালি বিদেশ গিয়া প্রতিষ্ঠিত হইতে হইতে, কথা ঠিক না ঠিক? প্রতিষ্ঠিত হইতে হইতে আমার জীবন শেষ। 40টা বছর বিদেশ কাটায় আসলাম, আরামে খাবো। বাড়িতে আসার পরে ডাক্তার কো আপনার তো ডায়াবেটিস ধরা খাইছে। তাহলে কি সকালবেলা অর্ধেকটা আটার রুটি, দুপুরে 1 কাপ ভাত, রাত্রে অর্ধেকটা আটার রুটি। এত কষ্ট করিয়া কামাইলো, কিন্তু আর খাইবার টাইমটা পাইল না। আমার ভাই, আল্লাহ আমাদেরকে ইমানদার বানাইছেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন। আরে আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এ আমার ভাই, আপনারা যারা দাঁড়ায় রয়েছেন রাস্তায় সামনে, এই মাহফিল কি আগামীকাল হবে? বলেন হবে? এখানে যে সমস্ত উলামায়ে কেরাম আছে, আপনারা ইচ্ছা করলে ওনাদেরকে আগামীকাল আনতে পারবেন না? পারবেন? পারবেন না। আগামীকাল আমরা আলহামদুলিল্লাহ বাদ জোহর বয়ান করব বাজিতপুর কিশোরগঞ্জ, বাদ 9টা 10টা থেকে বয়ান করব কিশোরগঞ্জে। মহিউদ্দিন ফারুক সাহেব হুজুর, ওনারও মাহফিল আছে। ইসমাইল বুখারী সাহেব, ওনারও মাহফিল আছে। এক একজন এত দূর থেকে আসছে। 3টা বাজে রওনা দিছি, 6:30 পৌনে 7টা বাজে এখানে পৌঁছেছি। 1 ঘন্টা হইতো বয়ান হবে। আপনারা যদি এটুকু কদর না করলেন, আমরা আপনাদের মেহমান না? কথা কোন না, কথা বলেন, মেহমান না? তো আমরা যদি, আপনারা যদি আমাদের কথাগুলো কিছু মনোযোগ দিয়ে শুনেন, এতে আমরা আনন্দ পাবো। হুজুর এখন ঠিক না? ঠিক, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ আমাদের সবচেয়ে বড় নিয়ামত দিলেন ঈমান। 2 নম্বর একটা নিয়ামত আল্লাহ আমাদের দিলেন, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবী দান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের নবী
দামি কি দামি না? সেরা নবী, জোরে এখন ঠিক না বে ঠিক? আমরা হইলাম সেরা নবীর, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই, দামি নবীর দামি উম্মত হইয়া উম্মত যদি নবীর আদর্শ না মানি, হাসরের মাঠে নবীর উম্মতের কাতারে দাঁড়ানো যাবে না। যাবে? বলেন যাবে? আমার আপনার নবীর আদর্শের মধ্যে 5 ওয়াক্তের নামাজ আছে না নাই? রমজানের রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? আমার আপনার নবীর কোনো গুনাহ আছে? নবীজি নিষ্পাপ, মাসুম, কোনো গুনাহ নেই, কিন্তু নবীজি জীবনে 1 ওয়াক্ত নামাজ ছাড়ছে, একটা হাদিস কেউ দেখাইতে পারবে না। ঠিক না বেটি? এর চেয়ে বড় আমার আপনার জন্য আদর্শ কি হইতে পারে? কি হইতে পারে? এই সব নিয়ামত আমাদেরকে দিয়েছেন কে? আরো জোরে বলেন। মাধ্যম কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এত সব নিয়ামত পেয়েছি নবীজির বরকতে, জোরে এখন ঠিক কি? নবীর উসিলা আমরা এত কিছু পাইলাম, নবী কি আমরার কাছে কিছু পায় না? কথা বলেননি? পায় কি পায় না? নবী আমাদের কাছে 3টা জিনিস পায়, জোরে এখন কয়টা? 3টা। 1 নাম্বার আজমত। আজমত, নবীকে সর্বোচ্চ সম্মান করতে হবে। ঠিক না বেঠি? আল্লাহর উপরে না নিচে? আরে জোরে বল। নবীকে সম্মান দিয়া আল্লাহর উপরে উঠানো যাবে না, তাহলে বেয়াদবি হবে। আমারে সম্মান দিয়া আমার আব্বারে সিয়ারতে উঠাইলে সম্মান হইব? সম্মান হবে। 2 নম্বর মোহাব্বত, নবীকে সর্বোচ্চ মোহাব্বত করতে হবে। ঠিক না বেটি? আল্লাহর পরে না উপরে? আরে ভাই, আল্লাহর একটা ক্লাস আছে, রসুলের একটা ক্লাস আছে, সাহাবাই কেরামের একটা ক্লাস আছে, ওলিদের একটা ক্লাস আছে। ওলি যত বড়ই হোক সাহাবীর সমান হইতে, সাহাবী যত বড়ই হোক নবীর সমান হইতে নবীর সমান হইতে পারবে না। নবী যত বড়ই হোক আল্লাহর সমান হইতে পারবে না। আল্লাহর সমকক্ষ, আল্লাহর বরাবর আর কেউ নেই। ঠিক না বেটি? ভাই, সম্মান কি দেখা যায়? জোরে বলেন। মোহাব্বত কি দেখা যায়? দেখা যায় না। নবীজি আমাদের কাছে 3 নম্বর একটা জিনিস পাওনা, সেটা হলো এতাআত, নবীকে অনুসরণ করা, নবীকে মান্য করা। জোরে এখন ঠিক না বেটি? সম্মান দেখা যায় না, মোহাব্বত দেখা যায় না। দেখলে তো সালাম দেয়, কিন্তু ভিতরে ভিতরে অভিশাপ দেয়, আছে না নাই? এমনি আপনার কো ভালোবাসি ভালোবাসি, খুব মহব্বত করি, কিন্তু ভিতরে ভিতরে কো আল্লাহ, তোমার উপরে আল্লাহর গজবটা ভরত। ঠিক কিনা? আমার ভাইয়েরা খেয়াল করে শুনুন, সম্মান দেখা যায় না, মোহাব্বতও দেখা যায় না। কে রাসূলকে সম্মান করে, কে মোহাব্বত করে, সেটা বোঝার উপায় হলো যারা নবীকে মনে প্রাণে অনুসরণ করে। আল্লাহর নবীর আদর্শ, নবীর আদর্শ যারা মানে এরাই প্রকৃত পক্ষে নবীকে সম্মান করে, নবীকে মোহাব্বত করে। এই তোমরা এই রে এখন আনতেছো রে, আর সময়
সব তো তোমাদের দিকে, কেউ তো আমার দিকে নাই। আপনার বাড়িতে সোফা টোফা নাই নাকি? আসেনি সোফা? মাটির কান সমস্ত প্রাণীর আছে, গরুর কান আসেনি? শুনেনি, মানেনি, মানে না। তো আমরা যদি শুনি আর না মানি তাহলে কোনো ব্যবধান আছে কি? মসজিদের আজান শুই না, গরু মসজিদে যায়নি, তাহলে আমিও গেলাম না, গরুও গেল না। কথা বল না গেলে না, আপনারা ফতোয়া দেন, আমি দিলে তো কইবেন হুজুরে কইল গীতা। আপনারা কর। ফজরের নামাজের সময় গরুও ঘুমাইলো, আপনিও ঘুমাইলেন। গরুও আরেকজনের ক্ষেত খান, আর আপনিও আরেকজনের টাকা মাইরা খাইলেন। কথা বোঝেন না গো? নো ডিফারেন্স বিটুইন। এই দুইটার মধ্যে কোনো পার্থক্য, আল্লাহু আকবার, পার্থক্য নাই। তো আমার ভাইয়েরা খেয়াল করে শুনুন, রাসূলকে কারা মহব্বত করে, কারা সম্মান করে, বুঝার ব্যবস্থা হইল রাসূলের অনুসরণ। যারা নবীর আদর্শ মানে, নবীর সুন্নত মানে, বোঝা গেল এরা নবীকে মনে প্রাণে ভালোবাসে। লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতাতাহু, লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতাতাহু, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। কেউ যদি মনে প্রাণে ভালোবাসে কাউকে, তাহলে সে যা বলে মানতে দেরি নাই। ঠিক না বেটি? এই যারা আল্লাহকে মনে প্রাণে ভালোবাসে, আজান শুনলে ঘরে থাকতে পারে না, দৌড়াইয়া মসজিদে যায়। জোরে বল ঠিক না বেটি? কারণ ডাকটা কে দিয়েছে? আল্লাহ। আমার ভাইয়ারা, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হে ঈমানদার বান্দা বান্দীরা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহ পাকের ভালোবাসা চাও, জবান দিয়ে বলো আল্লাহকে ভালোবাসি, এই দাবিতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, ফাত্তাবিউনি, তোমরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন কখন নাযিল করলেন? ইয়ামানের একটা এলাকা ছিল নাজরান। এই নাজরানের খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে ভালোবাসতেন। এরা বলতো, আমরা ঈসা আলাইহিস সালামকে এই জন্য ভালোবাসি যেহেতু আল্লাহ উনাকে নবী বানায়া পাঠিয়েছেন। আল্লাহ আয়াত নাজিল করে বললেন, তোমরা যদি সত্যি আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে আমি নবীকে তো আল্লাহ নবী বানায় পাঠাইছেন, তোমরা আমি রাসূলের অনুকরণ করো। এই জন্য আমার ভাইয়ারা, আল্লাহর ভালোবাসার মাপকাঠি হইল রাসূলের অনুসরণ। রাসূলকে যারা অনুসরণ করবে, রাসূলকে যারা অনুকরণ করবে, এরাই আল্লাহর ভালোবাসা পাবে। জোরে এখন ঠিক কিনা? রাসূলকে মানলো না, তাহলে আল্লাহর ভালোবাসা তাদের ভাগ্যে জুটবে না। যদি তোমরা আমার রাসূলকে ভালোবাসো, অনুসরণ করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
যদি আমাকে ভালোবাসো, আমার রাসূলকে অনুসরণের, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের সকলের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আরো জোরে কর। আল্লাহর ভালোবাসা পাবে কারা? রাসূলের অনুসরণ অনুকরণ করবে যারা। জোরে এখন ঠিক না বেঠি? রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলকে নিজের জীবনের আদর্শ বানাইতে হবে, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। যারা আল্লাহর ভালোবাসা যাবে পাবে, তারা আল্লাহর জান্নাতের মেহমান হবে। জোরে এখন ঠিক না বেঠি? একটা হাদিস শোনাই, শুনবেননি? শুনবেননি? একজন গরিব সাহাবী ছিল, আর তার বাড়ির পাশে আরেকজন নামে মুসলমান, আসলে হলো মুনাফিক। এমন লোক আমরা সমাজে আছে না নাই? এমনি উপরে উপরে আপনার বন্ধু দাবি করে, কিন্তু ভিতরে ভিতরে আপনার গুড়া দিয়া গাছ কাটে। এই গরিব মুসলমান, কিন্তু সে হলো খাঁটি মুসলমান। খুব মনোযোগ দিয়ে শুনবে, খাঁটি মুসলমান। তার বাড়ির ওই যে মুনাফিক পাশের যে মুসলমান, তার একটা খেজুর গাছ, এই মুসলমানের চালের উপরে একটা ডালা ঝুলে আছে। এই ডালাটা থেকে খেজুর পড়ে মুসলমানের আঙ্গিনায় উঠানে পড়ে। মুসলমান, গরিব মুসলমানের সন্তানেরা এই খেজুরগুলো টুকায়া পকেটে ঢুকায় ফেলে, অনেক সময় মুখে দিয়ে ফেলে, খেয়ে ফেলে। কিন্তু পাশের যে লোকটা, তার মেজাজ বড় কঠোর, পাষাণ হৃদয়ের, সে যায়া বাচ্চার হাত থেকে খেজুরগুলো কেড়ে নিয়ে আসে, মুখে ঢুকাইলে মুখের ভিতরে আঙ্গুল ঢুকায়া বের করে নিয়ে আসে। এমন নিষ্ঠুর নির্দয় মানুষ আমাদের সমাজেও আছে। জোরে বলেন, আছে না নাই? আছে না? কঠোর মানুষ আছে। এই সাহাবী এই দৃশ্যটা দেখা, আপনার ছেলের সাথে যদি কেউ এই ব্যবহার করে, আপনি গরিব হলে মনে কষ্ট লাগবো নি? কথা বল না, লাগবো নি? এই জন্য আপনি কমলা খেয়েছেন, কমলার খাল রাস্তায় ফালাইয়েন না। আপনারে আল্লাহ তৌফিক দিছে, আপনি কিনা খাইছেন। গরিবের সন্তানেরা এদিকে গেলে কমলার খাল দেখা, কমলার খাল নিয়ে বাবার কাছে বলবে, আব্বা পাশের বাড়ির লোক কমলা খায়, আমার আইনা দিলেন না। এই লোক তো ভাত জোগাইতে তার 12টা বাজে, কমলা কিনবো কি দিয়া? ইসলাম কত সুন্দর, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সাহাবী আল্লাহর হাবিবের দরবারে গিয়া বললেন, ওগো নবীজি, ওই যে আমার প্রতিবেশী মানুষটা, তার একটা খেজুর গাছ আছে, এই খেজুরের একটা ডালা আমার ছালে ঝুলন্ত। এই খেজুরের ডালার খেজুর অনেক সময় আমার বাড়ির উঠানে আঙ্গিনায় পড়ে যায়, আর আমার সন্তান খেজুরগুলো টুকাইয়া মুখের ভিতরে ঢুকায়া দেয়, পকেটে ঢুকায়। এই নিষ্ঠুর নির্দয় মানুষটা আমার চোখের সামনে সন্তানের হাত থেকে খেজুরগুলো কেড়ে নিয়ে যায়। অনেক সময় আমি দেখেছি মুখের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া মুখের ভিতর থেকে খেজুরগুলো বের করে নিয়ে আসে। আমি বাবা হইয়া সন্তানের এমন নির্মম অবস্থা সহ্য করতে পারি না। সাহাবীর চোখ দিয়ে অজরে পানি ঝরে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীর কথাগুলো শুনিয়া নবীজি মনটাও গলে গেলেন, চোখের কিনারায় পানি চলে আসছে। আল্লাহর হাবিব প্রতিবেশী মানুষটাকে ডেকে বললেন, তোমার যে খেজুর গাছ, এই খেজুর গাছটা আমি রাসূলকে দিয়ে দাও, আল্লাহ বিনিময়ে তোমাকে একটা জান্নাতে খেজুর গাছ দান করবে। হ্যাঁ আমার সাহাবী,
এই খেজুর গাছটা তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও, অর্থাৎ আমি রাসূলকে দিয়ে দাও। আমি রাসূল আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছ বানায়া দেয়। ভাইরা আমার, বলুন, আমার আপনার নবী যদি আল্লাহর কাছে দরখাস্ত করে, এই দরখাস্ত কবুল হবে কি হবে না? আমার ভাইয়েরা শুনুন, এটা সাহাবীর জন্য সৌভাগ্য ছিল, ঠিক কিনা? তার জন্য সৌভাগ্য। আমাকে আপনাকে যদি বলা হয় তাম পৃথিবীর সব কিছু আমি দিতে পারবো, যদি জান্নাতের ঘোষণা পাই, দুনিয়ার আলেমরা বললে এটা সত্য হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু নবীর কথা হলো ওহী, নবীর কথার মধ্যে সত্যতাই, মিথ্যার কোনো সম্ভাবনা না। আমার ভাইয়েরা খেয়াল করে শুনুন, ওই লোকটা ডাক দিয়া বললেন, কিভাবে ফাঁস কেটে যায়। লোকটা ডাক দিয়া বললেন, আমার অনেকগুলো খেজুর গাছ আছে ঠিক, কিন্তু এই খেজুর গাছের খেজুরের মতো স্বাদওয়ালার কোনো গাছ নাই। বুঝছেননি? এর অর্থ বুঝাইয়া দিলেন, এটা আমার পক্ষে দেওয়া সম্ভব। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলুন। অস্বীকার করলেন, এটা দেওয়া সম্ভব নয়, কারণ এটার খেজুর বড় স্বাদ, এটার খেজুর বড় মিষ্টি, এটা দিতে পারবো না। আমার আপনার নবীর মনে ব্যথা লাগলো নি? নবীজি থেকে সে বিদায় নিয়ে চলে গেল। আরেকজন সাহাবী দাঁড়ায় বললেন, নবী গো, ওই খেজুর গাছটা যদি আমি আপনাকে দেই, তাহলে কি আমার জন্য জান্নাতে খেজুর গাছের ব্যবস্থা হবে নি? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, সাহাবী, হ্যাঁ, তুমি যদি ব্যবস্থা করে দিতে পারো, তোমার জন্য এই সুসংবাদ আর ঘোষণা। সাহাবী যাইয়া মালিকের কাছে গেলেন, গিয়ে বললেন, তোমার খেজুর গাছটা আমার কাছে বিক্রি করে ফেলো, বিক্রি করবানি? মালিক ডাক দিয়ে বলে, বিক্রি করার তো ইচ্ছা নাই। সবাই জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতেছেন আমার কথা? এই খাঁটি মুসলমান সাহাবী খেজুর গাছের মালিককে যা বললেন, মালিক, ও মালিক, তোমার খেজুর গাছটা বিক্রি করবানি? মালিক ডাক দিয়ে বললেন, আমার তো বিক্রি করার ইচ্ছা নেই, তবে যদি মূল্য পছন্দ হয় বিক্রি করতেও পারি। বুঝেন না? হ্যাঁ, অনেকে দেখবেন জিনিস বাজারে নিয়ে এমন দাম চা,
তখন ক্রেতারা কয় আপনি মনে দেখাইবার লাগে আনছো, বেচবার লাগে আনছো, কি মূল্য চাও? কয় আমার এই খেজুর গাছটা নিতে হইলে একটা খেজুর গাছের বিনিময়ে আমাকে 40টা খেজুর গাছ দিতে হবে। এটা কি বিক্রির কথা না কাস্টমার দৌড়াইবার কথা? খুব খেয়াল করে শুনুন, যারা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, আল্লাহর কথা মানে, রাসূলের কথা মানে, যাদের টার্গেট হাম্মগম হলো জান্নাত, পরকালীন সফলতা, এরা দুনিয়ার সব দিতে পারে তবু জান্নাত চায়। সাহাবীর মাথাটা নিচের দিকে দিলেন, 40টা খেজুর গাছ দেওয়া একটা গাছের বিনিময়ে, এটা তো অনেক চড়া এবং কড়া মূল্য। বাঞ্ছারামপুরের জমিনে মনে করেন বাজারে আপনার একটা দোকান দিব 1 শতক, কয়ে 1 শতকের দোকানটা নিতে গেলে এই বাজারে 40টা দোকান দেওয়ান লাগবো। এই ধরনের বেচা কিনা সোনারামপুর বাজারে হয়নি। সেম জায়গায় একটু পজিশনটা ভালো, এত টাকা দিয়ে কেউ নিব? 40টা দোকান দিয়ে নিব? কিন্তু আমার ভাইয়া, সাহাবীর মাথায় পৃথিবীর কিছু পায় আর না পাই, আমার জান্নাতটা লাগবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ারা, ঘর বানাইলাম কিনা, বাড়ি বানাইলাম কিনা, সংসার জীবন সাজাইলাম কিনা, এগুলো দেখার কোনো বিষয় না। আমার আপনার দেখার বিষয় আমার প্রতি আমার আল্লাহ রাজি কিনা, আমার রাসূল খুশি না বেজার। ঠিক না বেঠে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার সব তার। আল্লাহ যদি আমার হয়ে যায়, পৃথিবীর সব আমার হয়ে যাবে। আমি যদি মালিকের গোলাম হইতে পারি, পৃথিবীর সব আমার গোলাম হয়ে যাবে। সাহাবীর টার্গেট হইল জান্নাতে যার খেজুর গাছ থাকবে, বলুন না সে কি জান্নাতে যাবে কি যাবে না? আরো জোরে এখন। নবীজি এই সাহাবীকে বুঝাইলেন, তুমি যদি খেজুর গাছটা দাও, আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। এটা নবীর বলার অধিকার আছে, কারণ নবীর কাছে প্রতিনিয়ত ওহী আসতে থাকে। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে নবীর কাছে 1-2 বার আসে নাই, 24,000 বার আসছে। সুবহানাল্লাহ, 24,000 বার। এতবার কোন নবীর কাছে আসে নাই যতবার আমাদের নবীর কাছে আসছে। যে কোনো কিছু হইলেই সমাধান নিয়ে সাথে সাথে জিবরাইলের আগমন, জিবরাইলের আগমন। আল্লাহর হাবিব এই সাহাবী চিন্তা করলেন, যাক, আরে মেয়ে আরবরা 40টা খেজুর গাছ কোনো ব্যাপার না, কারণ এটা খেজুর প্রধান দেশ, খেজুর প্রধান দেশ। যেমন আমাদের এলাকায় যারা ধনী, এদের 40 কানি না, অনেক জায়গায় আমি দেখছি 500 কানি 600 কানি জমি আছে এক একজনের, আছে না নাই? হয়তো এই দিকটা নাই, যেগুলো হাওয়ার অঞ্চল, যেগুলো এক একজনের প্রচুর জমি, প্রচুর পরিমাণে জমি। সাহাবী প্রস্তাবে রাজি হয়ে গেলেন, যাও 40টা খেজুর গাছ দিলাম, এই খেজুর গাছটা আমাকে দাও। দলিল হয়ে গেল, লেখালেখি হয়ে গেল। আমি বয়ানটা করতেছি, কোরআনুল কারিমে একটা সূরা আছে সূরাতুল লাইল। এই সূরাতুল লাইলের ভিতরে আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা করেছেন। তাফসীরে নূরুল কোরআনী, তাফসীরে মাজহারিতে এই আলোচনার মধ্যে ঘটনাটা, হাদিসটা উল্লেখ করা হয়েছে। সাহাবী 40টা খেজুর গাছ দিয়া, একটা খেজুর গাছ নিয়া, দলিলটা সহ আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে বললেন, নবীজি
আজ থেকে এই খেজুর গাছের মালিক আমি, এই খেজুর গাছটা আমি আপনাকে দিয়ে দিলাম। আল্লাহ পাক যেন বিনিময়ে আমাকে জান্নাতে একটা খেজুর গাছ দেন, আমার জন্য এই দোয়াটা করে দেন। वही जाने तरपने में मज़े को, वही जाने तरपने में मज़े को, मोहब्बत खुदा से जिसकी दिल मामूर हो। जफा जो इश्क़ में होती वो जफा ही नहीं, जफा जो इश्क़ में होती वो जफा ही नहीं, सतम ना हो तो मोहब्बत में कुछ मज़ा नहीं। যেই প্রেমে যেই ভালোবাসায় ব্যথা নাই আঘাত নাই, এই ভালোবাসায় কোনো মজা না, ঠিক না বেটি? আমরা হইলাম সবাই প্রেমিক, আমাদের সবার আশিক আর মাশুক মহান রব্বুল আলামিন, ঠিক না বেটি? এই জন্যই তো আল্লাহ আশিক আমরারে মাঝে মধ্যে অসুখ বিসুখ দেয়, দিয়ে আল্লাহ টেস্ট করে, দেখি না মসজিদ নি ছাড়ে। করোনাটা দিয়ে আল্লাহ টেস্ট করছে, অনেকে কইলাম মসজিদ ছেড়ে দিছে, জোরে বল ঠিক না? ছাড়ছে কি ছাড়ছে না? এই জন্য আমার ভাইয়েরা, রাসূলের অনুসরণ, রাসূলের অনুকরণ করা এটা আমাদের জন্য ফরজ, জোরে বল ঠিক কিনা? সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই। মূসা আলাইহিস সালাম যদি এখন বেঁচে থাকতো, আমি নবীর অনুসরণ করা ছাড়া উপায় থাকতো না। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে পৃথিবীতে আসবেন, আসবে কিনা? ঈসা রূহুল্লাহ কিয়ামতের আগে আসবেন, 7 বছর থাকবেন, 33 বছর বয়সে আল্লাহ ওনাকে উঠায় নিয়ে গেছেন, আকাশে উনি আছেন। উনি পৃথিবীর শেষ লগ্নে আসবেন, দাজ্জালকে হত্যা করবেন, 7 বছর থাকবেন, বিবাহ শাদী হবে, বিবাহ শাদী হবে, স্বাভাবিক ইন্তেকাল হবে। আমার আপনার নবীর ডান পাশে রওজা মুবারকে ঈসা আলাইহিস সালামের কবরের জন্য একটু জায়গা খালি রাখা আছে। আমার ভাইয়ারা, ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনে আসবেন। ঈসা আলাইহিস সালামের ধর্ম অনুযায়ী, রীতিনীতি অনুযায়ী চলবেন না, তিনি আমার আপনার নবীর শরীয়ত মেনে চলবেন। এই জন্য আমার ভাইয়ারা, আমরা উম্মতে মুহাম্মাদি, নবীর আদর্শ গ্রহণ করতে হবে, জুড়ে এখন ঠিক কিনা? বুঝতে পারছেন নি আমার কথা? বুঝছেন তো? আমরা কার অনুসরণ করব? নবীজি। নবীর আদর্শ ছাড়া পরকালে নাজাত মুক্তির কোনো ব্যবস্থা নেই। যতই মহব্বত করেন, যতই সম্মান করেন, আদর্শ মানলেন না, এখানে আরো লাভ হবে না। আমার ভাইয়ারা, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে আবু তালিব ৪৪ বছর লালন পালন করছেন। কত বছর? ৪৪ বছর আবু তালিব নবীজিকে লালন পালন করলেন। নবীজিকে আবু তালিব এত মহাব্বত করতেন, এত ভালোবাসতেন। আবু তালিব আরবের সর্দার হওয়ার পরেও নবীর মহাব্বতে, নবীর সাথে বয়কটে জেলখানায় জেল খাটছে। শিয়াবে আবি তালিবের ভিতরে 3 বছর বন্দি জীবন কাটাইছে, গাছের লতা পাতা খাইয়া জীবন কাটাইছে। নবীর মহাব্বত ভালোবাসায় বলেন, সেই আবু তালিব জান্নাতে যাবে না জাহান্নামে? আর একটু জোরে বল না। কেন? নবীরে মহাব্বত করছে না?
ভালোবাসে না, নবীর আদর্শ গ্রহণ করে নাই। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব একদিন আবু তালিবকে যা বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু লাকা ইনদাল্লাহ। হে আমার চাচা, আস্তে করে আমার কানে কানে একবার শুধু পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার শুধু পড়েন, আপনাকে জান্নাতে না নিয়ে আমি রাসূল জান্নাতে যাব না। আবু তালিব সাকরাতে আছে, অন্তিম মুহূর্তে। ইতিহাসের কিতাবে উল্লেখ করা হয়, আবু তালিব একটু হা করছে, হা। এমনি হযরত আলী দৌড় দিলেন, তোমরা শোনো, আমার আব্বা কালিমা পড়ে ফেলেছে। আসলে কালিমা একটু সম্মতি বুঝাইছি। আবু জাহেল দৌড়াইয়া যা বললেন, লিডার, আপনি হলেন আরবের লিডার, শেষ সময়ে বাতিজার ধর্ম গ্রহণ করে বাপ দাদার ধর্মে চুন কালিমা খায়েন না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আবু তালিবকে বুঝাইলেন, কিন্তু আমার ভাইয়েরা, নবী যে সত্য, আবু তালিব জানতো কি জানতো না? আরে জানতো কি না? আবু তালিব ডাক দিয়া কয়, বাতিজা, তোমাকে যদি না মানি আমাকে জাহান্নামে যেতে হবে, এটা আমি জানি, কিন্তু তোমাকে যদি মানি আরবের মানুষগুলো আমাকে লজ্জা দিবে। তাহলে তোমাকে মানলে লজ্জা, না মানলে জাহান্নাম। ইখতারতুন নার আলাল আর, নাউজুবিল্লাহ, ইখতারতুন নার আলাল আর। আমি লজ্জা পেতে চাই না, লজ্জা আমি চাই না, প্রয়োজনে আমি জাহান্নামকে গ্রহণ করে নিলাম। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর নবী খুব চাইতেন আমার চাচা যদি কালিমাটা পড়ত, কারণ আমার চাচা আমার জন্য কত নির্যাতন নিপীড়ন, কত গান মন্দ সহ্য করেছে। নবী কানতেন আর আবু তালিবকে বুঝাইতেন, আমার ভাইয়েরা বলুন, হেদায়েতের মালিক কে? আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক কে বলুন? আল্লাহ। ঠিক না বেঠিক? এই যে আপনারা আসছেন, কার পছন্দে? আল্লাহ চাইছে এই জন্য আসছেন, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ ভালো কাজ করার মতো একটা যোগ্যতা দিয়েছেন কিনা? খারাপ কাজ করার মতো যোগ্যতা আছে, ভালো কাজ করার মতো যোগ্যতা আছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আমি রাসূলের অনুসরণ করো, আমি রাসূলের অনুকরণ লইয়া কবর পর্যন্ত যদি যেতে পারো, তোমাদেরকে আমি ক্ষমা করে জান্নাত দান করব। ঠিক না বেটি? আমরা জান্নাত চাই কি চাই না? আর হুজুর এখন বুখারীর হাদিসটা বলি শেষ। আল্লাহর হাবিব বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ বলে, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। এখন উম্মত হইয়া তো কবরে যাওয়ান লাগবো। হুজুর এখন ঠিক না বেটি? বলেন, বোর্ডিং পাস যার কাছে আছে বিমানে উঠেন, কিন্তু আপনার কাছে বোর্ডিং পাস নাই, কেমনে উঠবেন? আপনি যদি উম্মতে মুহাম্মাদির ভিজিটিং কার্ড আপনার কাছে না থাকে, তাহলে জান্নাতের গাড়ি, জান্নাতের বিমান আপনার মিস হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, সমস্ত উম্মত যাবে, ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করেছে তারা যাবে না। যারা অস্বীকারী তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, নবীজি অস্বীকার করেছে কারা? অস্বীকারী কারা? আল্লাহর নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুকরণ করেছে এরাই জান্নাতে যাবে। যারা আমার সুন্নত মানে নেই, আমার আদর্শ গ্রহণ করে নেই, আমি রাসূলের আনিত দ্বীনের উপরে জীবন যাপন পরিচালনা করে নেই, এরাই অস্বীকারী, এদের ঠিকানা হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমরা রাসূলের অনুকরণ করব তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাসূলের আদর্শের উপরে আমরা থাকব। রাসূলের আদর্শে যদি জীবন গড়ি, আল্লাহ আমাদেরকে দুনিয়া আখেরাতে ইজ্জত সম্মান দান করবে। জোরে বলেন ঠিক না বেটি? হযরত চলে এসেছেন, আমি আর সামনে